নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা, কথা বলছি কানাডার নিউ ব্রান্সউইক থেকে। বাংলাদেশ বা পৃথিবীর অন্যান্য দেশের মতো কানাডাতেও দ্রব্যমূল্য বা জিনিসপত্রের দাম দিনে দিনে বেড়েই চলেছে। আজকে এসেছি বাসার পাশে একটি কানাডিয়ান গ্রোসারি স্টোরে। চলুন বাজার করতে করতে কানাডার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে কিছু কথা বলা যাক। এখন আমি যে স্টোরটিতে আছি এর নাম কো-অপ। এটি একটি ক্যানাডিয়ান ট্রেডিশনাল গ্রোসারি স্টোর। যেহেতু এটি একটি ক্যানাডিয়ান স্টোর, তাই এখানে বাংলাদেশি কোনো পণ্য বা শাকসবজি পাওয়া যায় না। তবে কমন কিছু শাকসবজি বা ফলমূল যেগুলি আমরা বাঙালিরাও ব্যবহার করে থাকি, আবার ক্যানাডিয়ানরাও ব্যবহার করে থাকেন, সেই সমস্ত কিছুই এখানে ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায়। যদিও সব কিছু ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায়, তবুও জিনিসপত্রের দাম কিন্তু দিনে দিনে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তবে শোনা যায় কোভিড পূর্ববর্তী সময়েও কানাডাতে জিনিসপত্রের দাম এত বেশি ছিল না। কোভিডের পরে তা ধীরে ধীরে অনেক বেশি বেড়ে গিয়েছে। আমরা যখন 2022 সালে কানাডাতে আসি, তখনও জিনিসপত্রের দাম মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু সময়ের বিবর্তনে 1 বছরের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে গিয়ে অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে। 2022 সালে অর্থাৎ আমরা যখন কানাডাতে আসি, তখন আমাদের সাপ্তাহিক গ্রোসারি খরচ $80 থেকে $85 মধ্যে হয়ে যেত, যা একটি ছোট পরিবার অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ, একটি বাচ্চা বা ছোট 2টি বাচ্চার জন্য এনাফ ছিল। এবং আমি ওভারঅল যদি পুরো মাসের হিসাব করতে যাই, তাহলে অলমোস্ট $400 মধ্যে, যা বাংলাদেশ টাকায় 34 থেকে 35 হাজার টাকা, এর মধ্যে কিন্তু পুরো মাসের গ্রোসারি খরচ একটি ছোট পরিবারের জন্য হয়ে যেত। কিন্তু আগের সে $80 থেকে $85 মধ্যে সাপ্তাহিক গ্রোসারির যে খরচটা বা যে লিমিটটা ছিল, সেইটা এখন বেড়ে গিয়ে হয়ে গিয়েছে $120 থেকে $130। সো বুঝতেই পারছেন জিনিসপত্রের দাম কী পরিমাণে দিনে দিনে বেড়ে যাচ্ছে। আগে একটি আস্ত হোল চিকেন $10 থেকে $12 মধ্যেই পাওয়া যেত, সেটির দাম বেড়ে এখন হয়েছে $18 থেকে $20। তবে এখানে কিন্তু শেষ নয়, প্রায় ডাবল দাম দিয়ে জিনিসপত্র কেনার পরও এর সাথে আবার অ্যাড করা হবে ট্যাক্স। সো কানাডাতে ছোট একটি পরিবারের জন্য প্রতি সপ্তাহে গ্রোসারি খরচ হিসেবে আপনি যদি মিনিমাম $120 থেকে $130ও খরচ করেন, তাহলেও কিন্তু প্রতি মাসে আপনার আসবে প্রায় $510 থেকে $520 মতো, যা বাংলাদেশ টাকায় হবে 44 থেকে 45 হাজার টাকা। আর একটি ছোট পরিবারের জন্য আপনি লিমিটেড খরচ না করে যদি একটু ভালোভাবে গ্রোসারি খরচটা করতে চান, তাহলে মান্থলি 600 থেকে $650 কানাডিয়ান ডলার, যা বাংলাদেশ টাকায় 54 থেকে 58 হাজার টাকার মধ্যে আপনার হয়ে যাবে। তবে জিনিসপত্রের এত দাম বৃদ্ধির মধ্যে মাঝে মাঝে একটু স্বস্তিও কিন্তু পাওয়া যায়, কারণ অনেক সময় তারা অনেক প্রোডাক্টের উপরেই সেল দিয়ে থাকে। সেই সেলের সময় আপনি যদি জিনিসপত্র কেনাকাটা করেন, তাহলে কিন্তু অনেক টাকা সেভ হবে। এছাড়াও রেগুলার যে গ্রোসারি স্টোরগুলি আছে, তার চাইতে যে হোলসেল গ্রোসারি স্টোরগুলি আছে, যেমন কস্টকো, ওয়ালমার্ট, সেখান থেকে যদি আপনি আপনার সাপ্তাহিক বা মান্থলি গ্রোসারি খরচটা করেন, তাহলেও কিন্তু অনেক টাকা সেভ করা যায়। তবে হোলসেল গ্রোসারি স্টোরগুলি থেকে যেহেতু প্রোডাক্ট বেশি পরিমাণে কিনতে হয়, সো যে পণ্যগুলি আমাদের ডেইলি ইউজে লাগে না, সেই জিনিসগুলি যদি আমরা নর্মাল যে গ্রোসারি স্টোর আছে সেখান থেকে কিনি, আর নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস যা আমাদের প্রতিদিনই লাগে, যেমন চাল, ডাল, আটা, পেঁয়াজ, রসুন, এ ধরনের জিনিসগুলি যদি আমরা বেশি পরিমাণে সেই সব হোলসেল স্টোর থেকে কিনি, তাহলে কিন্তু অনেক টাকা সেভ হবে। এছাড়াও কানাডাতে আছে ডলারামা, ডলার স্টোর, ডলার ট্রি, এ ধরনের স্টোরগুলিতে কিন্তু জিনিস অনেক সস্তায় পাওয়া যায় রেগুলার কানাডিয়ান যে স্টোরগুলি আছে তার তুলনায়। তো সেখান থেকে আমরা যদি আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি কিনে নিই ছোটোখাটো, তাহলেও কিন্তু আমাদের অনেক টাকা সেভ হবে। কথা বলতে বলতে আমার বাজার করাও প্রায় শেষ হয়ে গিয়েছে, তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কাছে আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও জেনে উপকৃত হয়। আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন,
আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।